আরজিকর কাণ্ডের রেশ এখনো মানুষের স্মৃতিতে তাজা। ঘটনাকে নিয়ে তোলপাড় পড়ে যায় গোটা বাংলায়। প্রতিবাদে পথে নামে সাধারণ মানুষ। এবার ফের এমন এক ঘটনা ঘটল যা নতুন করে চাঞ্চল্য তৈরি করে ফেলেছে। হাসপাতালে ওয়ার্ড গার্লের সঙ্গে নোংরামির অভিযোগ। ঘটনায় অভিযোগের তীর বেসরকারিভাবে কর্মরত ফ্যাসিলিটি ম্যানেজারের দিকে। জানা গিয়েছে, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি সংস্থার অধীনে ওয়ার্ড গার্ল হিসেবে কাজ করতেন তমলুক থানার এলাকার এক তরুণী। তার অভিযোগ, ওই কোম্পানির ম্যানেজার হাসপাতালের ভেতরেই তার সঙ্গে নোংরামো করে। এমনকি ঘটনা বাইরে না জানানোর জন্য তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার পাঁশকুড়া থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। এরপর অভিযোগকারিনী তিনি কি বলছেন শুনবো। ওই তো বললাম, কাল ছুটির পরে আমি আসছিলাম, তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল। কি খারাপ কাজ করে? যাকে বলা কে করেছিল? জাহির আব্বাস খান। এর আগেও কি একাধিকবার এরকম ঘটনা ঘটেছিল? আমাকে জোর করেছিল, কিন্তু আমি রাজি হইনি। কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছি। বলছি, যখন আপনার সাথে এরকম ঘটনা ঘটে, আপনার হাসপাতালের স্টাফ বা নিরাপত্তার বিশেষ ব্যাপার ছিল না? কেউ ছিল না। কালকে সানডে ছিল, ছুটি ছিল, কেউ ছিল না। এই ঘটনায় অভিযোগ জানিয়েছিলেন কখন? না, জানাতে পারিনি। কি কারণে? কাল বাড়ি চলে গেছিলাম, আজ ছুটি ছিল, তাই জানাতে পারিনি। এই যে ঘটনার পর ভয়ের মধ্যে রয়েছেন যে কাজের কি হতে পারে, সেই নিয়ে কি ভয়ের মধ্যে? হ্যাঁ, টর্চারিং করবে এই ভয়েই। এর আগেও কি আপনার সাথে এই ঘটনা ঘটেছিল? জোর করেছিল, কিন্তু এইগুলো হয়নি। চেষ্টা করতো জোর করার, কিন্তু কালকে বাধ্য। আপনারা এখন কি চান? আমরা একটাই চাই, যাতে তার শাস্তি হোক। কি শাস্তি চান? কথা বেরোয়। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের এক অস্থায়ী কর্মী বলেন যে এই নির্যাতন চালাতো তার আড্ডাখানা ছিল হাসপাতাল। সকালে আসতো, রাত 11টায় চলে যেত। কোনো স্টাফ এতক্ষণ থাকে? দীর্ঘদিন ধরে এইসব করেছে। আমরা তো 7-8 হাজার টাকায় কাজ করি, কিভাবে পেট চলবে? তাই চুপ থাকতাম। কিন্তু ওই লোকটা দিনের পর দিন অত্যাচার করত। আরজিকর আন্দোলনের অন্যতম নেতা অনিকেত মাহাতো বলেন, আমরা তো আগেই দাবি জানিয়েছিলাম হাসপাতালে নিরাপত্তা চাই স্বাস্থ্যকর্মীদের। এই ঘটনা যাতে আর না হয় তার জন্য রাজ্য সরকারকে সক্রিয় পদক্ষেপ করতে হবে। ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা সুজিত রায় বলেন, এই ধরনের ঘটনা নক্কারজনক ঘটনা। নির্যাতিত মহিলার পাশে রয়েছি, সমস্ত দিক থেকে তাকে সাহায্য করছি। সুজিত রায় তৃণমূল নেতা, তিনি কি বলছেন শুনবো। যে ঘটনা ঘটেছে সেটা নক্কারজনক ঘটনা, এবং আমি পাঁশকুড়া পুলিশ প্রশাসনকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। ঘটনার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে যিনি দোষী ব্যক্তি সে গ্রেপ্তার হয়েছে, এবং ওই পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হসপিটালে যে সমস্ত কর্মচারীরা কাজ করে তারা একটা এজেন্সির আন্ডারে কাজ করে। সেই এজেন্সির আবার সুপারভাইজার যিনি, তার বিরুদ্ধে অভিযোগ। তো সেই ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, আমরা পাঁশকুড়া থানাকে বলেছি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে। বিজেপি অভিযোগ করছে যে শেখ আব্বাস তিনি নাকি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত। প্রথমত বলবো, বিজেপির অভিযোগের কোনো ভিত্তি নেই। সে যে অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে এবং যে ঘটনার সঙ্গে যুক্ত, তৃণমূল কংগ্রেসের কোনো পোর্টফোলিওতে সে নেই। তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে তাকে দেখা যায় না। সেই হসপিটালে দীর্ঘদিন সুপারভাইজারের কাজ করছে, এবং সেই ধরনের যে ঘটনা ঘটিছে সেই ঘটনা নক্কারজনক ঘটনা। এই ঘটনার তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেস করেছে, এবং তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে আমি নিজেই নির্দেশ দিয়েছিলাম। আমার নির্দেশে আমাদের জেলার যুব সহসভাপতি শেখ সমীর উদ্দিন, সে অভিযোগকারিণীকে সঙ্গে করে নিয়ে যে পাঁশকুড়া থানায় অভিযোগ করেছে, এবং সে অভিযোগের পর গ্রেপ্তার হয়েছে। তৃণমূল কংগ্রেস কোনো অন্যায়ের সঙ্গে আপোষ কোনোদিন করেনি, বিগত দিনেও করেনি, বর্তমানেও করবে না, ভবিষ্যতেও করবে না। এদিকে ঘটনার কথা জানাজানির পর চরম সমালোচনায় নেমেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সিন্টু সেনাপতি বিজেপি নেতা, তিনি কি বলছেন শুনবো। দেখুন, প্রথম কথা বলছি,
পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের এই ঘটনা আজকের নয়। যে দুই বোন অত্যাচারিত হয়েছে, যার দ্বারা সেই জহির বাবু নিজেকে ওখানকার তৃণমূলের স্বঘোষিত নেতা এবং তৃণমূলের আশীর্বাদপ্রাপ্ত নেতা মনে করে। এছাড়াও আমাদের এক তৃণমূলের নেতা ওখানে এখন ডাক্তার আছে, ওখানে সম্ভবত বিএমএইচও বা সুপারের মধ্যে কেউ একজন আছে, ওনার আশীর্বাদ ধন্য আছে। তার সঙ্গে সঙ্গে উনি পিতপুর সুপার স্পেশালিটি হসপিটালে বিগত 10 বছর ধরে নানা রকম অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছে এবং তার সঙ্গে সঙ্গে যত রকম অবৈধ কাজ ছাড়াও যত রকম অবৈধ টেন্ডার সহ ওষুধের 2 নম্বরি কারবার সহ যত রকম কাজ আছে সবে উনি জড়িত। এই সব অবৈধ কাজে হসপিটালের যত স্টাফ আছে, স্কিল্ড এবং আনস্কিল্ড, সবাই অখুশি। কিন্তু কোনো অদৃশ্য রাজনৈতিক শক্তি থাকার ফলে ওনার কাছে কোনো স্টাফ ওনার বিরুদ্ধে যেত না। কিছুদিন আগে আমাদের কাছে একটি ঘটনা আসে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা একটা সুপারের কাছে ডেপুটেশন দিয়েছিলাম যে হসপিটালের স্টাফরা তারা নিরাপত্তাবিহীনভাবে আছে, তাদের মনের যে কাজের ধারণা যে ছিল, তারা যদি সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত শিফটিং ডিউটি করে, তারপরেও তাদেরকে অত্যাচারিত হতে হয়। থার্ড পার্টি যে এখানে ম্যান পাওয়ার আছে তাদেরকে এক্সট্রা ডিউটি করায়, এই সব নানা রকম অভিযোগ ছিল। তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা ডেপুটেশন দেওয়ার পর সুপার আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমরা সেইগুলো সলভ করব। কিন্তু ঠিক তার 8 থেকে 10 দিনের মাথায় আমাদের দুই বোনকে জহির আব্বাস খান, তৃণমূলের নেতা তথাকথিত, নিজেকে স্বঘোষিত দাউদ ইব্রাহিমের সঙ্গে তুলনা করে পিতপুরে, যে দাউদ ইব্রাহিমের বোম্বে যত ক্ষমতা পিতপুরে ওনারও ততটাই ক্ষমতা আছে। তার দ্বারা গতকাল রাতে দুই বোনকে আরজিকর কাণ্ডের রেশ এখনো মানুষের স্মৃতিতে তাজা। ঘটনাকে নিয়ে তোলপাড় পড়ে যায় গোটা বাংলায়। প্রতিবাদে পথে নামে সাধারণ মানুষ। এবার ফের এমন এক ঘটনা ঘটল যা নতুন করে চাঞ্চল্য তৈরি করে ফেলে। হাসপাতালে ওয়ার্ড গার্লের সঙ্গে নোংরামির অভিযোগ। ঘটনার অভিযোগে তের বেসরকারিভাবে কর্মরত ফ্যাসিলিটি ম্যানেজারের দিকে। জানা গেছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি সংস্থার অধীনে ওয়ার্ড গার্ল হিসেবে কাজ করতেন তমলুক থানা এলাকার এক তরুণী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।